এই বছরের সরস্বতী পুজোটা কিভাবে কাটালাম চলুন আপনাদের সাথে শেয়ার করা যায়। এই বছরের সরস্বতী পুজোর পুরো প্ল্যানিংটাই আমার ঘেঁটে গিয়েছিল, কারণ অন্যান্য বছরের সরস্বতী পুজোতে কোনো না কোনো প্ল্যানিং তো থাকেই, তবে এই বছরের পুজোতে আমার কোনো প্ল্যানিং ছিল না। এবং এই বছরের পুজোতে আমি ঠিকও করে নিয়েছিলাম যে আমি কোথাও বেরোবো না, অঞ্জলিটাও বাইরে দিতে যাওয়া হয়নি এই বছর। অনেক কিছু ঘটে গেছে এই বছরের সরস্বতী পুজোয় একসাথে। তো প্রথমত আমাদের বাড়িতেই সরস্বতী পুজো হতো, যেটা করতেন আমার দাদু মারা যাওয়ার পর থেকে সরস্বতী পুজোটা বাড়িতে বন্ধ হয়ে যায়, তো সেই কারণে বাইরে প্রতি বছর পুষ্পাঞ্জলি দিতে যেতে হতো। তবে এই বছরে কিছু কারণবশত পুষ্পাঞ্জলিটা বাইরে দিতে যাওয়া হয়নি, শেষমেশ আমি বাড়িতে নিজে নিজেই পুজো করেছিলাম। আর এদিকে দুপুর গড়িয়ে বিকেল হতে গিয়েছিল, কিন্তু আমি কোথাও বার হইনি, ঠাকুর দেখতেও বার হইনি। যেহেতু সরস্বতী পুজো উপলক্ষে একটা শাড়ি কিনে রেখেছিলাম, শাড়িটা পরে একটুখানি সেজেগুজে বাড়িতেই বসে বসে দেখছিলাম যে কিরকম দেখতে লাগে। একটু মন তো খারাপ করছিল অবশ্যই, কিন্তু তারপরে বাড়ি থেকেই সবাই বললো যে যা একটুখানি ঘুরায়, সবাই ঘুরছে শুধু শুধু বাড়িতে বসে আছে। এদিকে কুচি ধরার লোক না পেয়ে একা একাই নিজের কুচি ধরে বেরিয়ে পড়েছিলাম আশেপাশের একটু ঠাকুরগুলো দেখার জন্য। এই জায়গাটা হয়তো অনেকেই চেনে, এখানে না বেশ অনেকগুলো ঠাকুর হয়, তবে আমি যেহেতু অনেকটাই লেট করে বেরিয়েছিলাম আর অনেকটা তাড়াতাড়ি বাড়ি ফিরেছি, মানে আধ ঘন্টার জন্য বেরিয়েছিলাম বললে চলে, সেই কারণে আমার আর সব ঠাকুরগুলো দেখা হয়ে ওঠেনি। যেহেতু এখানে পাশেই আমার কলেজ, তাই ভাবলাম যার সময় কলেজের ঠাকুরটাও দেখে যাই। এই কলেজটা কারা কারা চেনেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। কলেজটা কিন্তু ভিতর থেকে ভীষণ সুন্দর, তবে আজকে যেহেতু সরস্বতী পুজো ছিল, সরস্বতী পুজোর সময় কিন্তু কলেজের ভিতরটা আর ঢোকা যায় না, তাই দেখাতে পারলাম না। অন্য কোনো ভিডিওতে পারলে কলেজের ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখানে না বেশ অনেকগুলো ঠাকুর হয়, তবে হাতে এতটা কম টাইম নিয়ে বেরোলে কি আর সমস্ত ঠাকুর কভার করা যায়, সেই কারণে যে কটা পেরেছি সেই কটা দেখেই কিন্তু বাড়ি চলে এসেছি। বাই দ্য ওয়ে, আমার আজকে সরস্বতী পুজোর লুকটা কেমন লাগছে আপনাদের কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। যেহেতু লং ভিডিও করা হয়নি, মিনি ব্লগের মাধ্যমেই আমি সমস্তটা শেয়ার করার চেষ্টা করলাম, আর কি কি করেছিলাম সেটা কিন্তু আমি পার্ট 2 তে শেয়ার করে দেবো।